আজকে অধিকাংশ মানুষ তো নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন। অধিকাংশ মানুষ নিয়ত করে নিয়েছেন যে আমি তওবা করব হুজুর, কখন? খুব দ্রুত, আমার বাপদাদার বয়সটা পেয়ে নেই, আমি তওবা করে নেব। আজকে অধিকাংশ মানুষ ভাবতেছেন, যেমন কিছু ব্যক্তিদের সম্পর্কে আমরা জানি, তারা নাকি তওবা করবে হজ করলে, মানে হজ করে এসে কাবা ঘুরতে ফিরে এসে নাকি তওবা করে নেবে, তখন আর চুরি বাটপারি করবে না, তখন ঘুষ খাবে না, তখন সুদ খাবে না, ওই কাবা শরীফ থেকে ঘুরে আসলে নাকি করবে। অনেকে আছে যে ওই মেয়েদেরকে বিয়ে দিবে, ছেলেদেরকে বিয়ে করাবে, তারপরে হজ করবে। তার মানে যত রকমের দুর্নীতি আছে, যত রকমের হারাম ইনকাম আছে, এগুলো করে করে আগে বিয়ে শাদী সব শেষ, মরার কিছুদিন আগে গিয়ে মানে হজ করে বা উমরা করে তওবা করে ফিরে আসবে। এটা হচ্ছে অধিকাংশ মানুষের চিন্তাধারা। আপনি কি ভুলে গেছেন যে তওবার একটা নির্দিষ্ট সময় থাকে? সেই সময়টা যখন চলে আসবে, কোন ব্যক্তির তওবা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আসলে এই মর্মে একটা আয়াত বলে দিই, এটা খুব সেনসিটিভ একটা আয়াত, এবং এটা আমাদের প্রত্যেকের জন্য একটা মেডিসিন স্বরূপ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াত, তাতে আপনি দেখে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালায়েকা। হে নবী, আপনি তাদেরকে যে ইসলামের দিকে ডাকতেছেন, এরা কি অপেক্ষায় বসে আছে? এরা কি চাচ্ছে যে স্বয়ং একজন ফেরেশতা আকাশ থেকে নেমে এসে তাকে বলুক যে তুমি তওবা করো, এই হারাম কাজ ছেড়ে দাও, নামাজ পড়ো? একজন ফেরেশতা এসে কি বলবে তাকে? মুয়াজ্জিনের শব্দ কি তার সহ্য হয় না বা পছন্দ হয় না? মুয়াজ্জিন যে 5 বার ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার মুক্তি, এই কথাটা কি তার পছন্দ হচ্ছে না? একজন মানুষ, একজন দুর্বল, একজন অভাবী, একজন গরিব, তাকে মাইক দিয়ে ডাকে বিদায়, সে কি চাচ্ছে যে এই কথাটা ফেরেশতা এসে বলুক? মুয়াজ্জিন যে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এটা কি মুয়াজ্জিনের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারণ এটা টাইম টু টাইম। কোন ব্যক্তির এই ক্ষমতা আছে বিনা টাইমে আজান দেওয়া? তাহলে টাইম হলেই না মুয়াজ্জিন আজান দেয়। আর মুয়াজ্জিনকে তো জানিয়ে দেওয়া হয়েছে এটাই হলো ওয়াক্ত, এটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আপনার পছন্দ হচ্ছে না। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালায়েকা, তারা কি অপেক্ষা করে যে আল্লাহর ফেরেশতা এসে নেমে তাকে উপদেশ দেখ? আও ইয়াতিয়া রাব্বুক, নাকি আপনার রব স্বয়ং নিজে এসে তাকে বলবে যে বান্দা তুই আমার প্রতি ঈমান আন? আও ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, নাকি তারা আপনার রবের ওই নিদর্শন দেখার জন্য বসে আছে? ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, যেই দিন আপনার রবের নিদর্শন চলে আসবে, সেই দিন অবস্থাটা কি হবে? লাম তাকুন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাজিরু ইন্না মুনতাজিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, তারা যদি তওবা করে ফিরে না আসে, আপনার রব কিন্তু পৃথিবীতে নেমে আসবে না, আপনার রবের ফেরেশতাও পাঠাবে না। তবে আল্লাহর সেই নিদর্শনটা অবশ্যই আসবে, কিন্তু সেই দিন আল্লাহর নিদর্শন চলে আসলে কোন ব্যক্তির কোন ঈমান কাজে আসবে না। আর যারা ঈমান নিয়ে বসে আছে, কর্ম করে না, সে যদি চায় যে আমাকে একটু সময়ের জন্য ছেড়ে দেওয়া হোক, আমি এখন 2 রাকাত সালাত পড়ে আসি, দান সাদকা করব, আল্লাহ বলছেন তার কাছ থেকে এটা কোনোদিন গ্রহণ করা হবে না। এটা হচ্ছে মালাকুল মউত। আল্লাহর সেই নিদর্শন হচ্ছে আপনার জীবনের শেষ মুহূর্ত, সেটা আপনার সামনে আসবেই আসবে, এটা সবাই দেখতে পাবেন। আমি আমার মালাকুল মউতকে দেখতে পাবো, আপনি আপনার মালাকুল মউতকে দেখতে পাবেন, একদম পুরো ফেরেশতাদের টিম সহকারে। আল্লাহ বলেছেন সেই দিন কোন ব্যক্তির ঈমান নতুন করে আনলে কোনো কাজ হবে না, আর যারা ঈমান নিয়ে বসে আছো তোমার তওবা তখন আর কোনো কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর ডেট চূড়ান্ত হয়ে আছে। সেই মৃত্যুর মুহূর্ত যখন চলে আসবে, সে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি যদি আর একটু সময়ের জন্য আমাকে অবকাশ দিতে, তাহলে আমি এখন কিছু দান সদকা করে আসতাম এবং আমি সৎকর্মশীল হয়ে তোমার কাছে ফিরে আসতাম। এই অপশন চাইবে, আল্লাহকে তাকে সেই অপশনটা দিবে? বরং আল্লাহ বলছে আলা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ কোন ব্যক্তিকে সামান্যতম সময় আর ছাড় দিবেন না যদি তার সময় উপস্থিত হয়ে যায়। এই আয়াত কতবার আপনাদেরকে স্মরণ করে দেওয়া হচ্ছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 9-10 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন।
যে কোনো ব্যক্তির অপশন দেওয়া হবে না, তার সময় উপস্থিত হয়ে গেলে সে 1 সেকেন্ড আর সময় পাবে না যে সে ভালো কোনো কথা বলবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেও কাজ হবে না। আপনি জেনে নেন, মালাকুল মউত চোখে দেখে ফেলার পরে কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, আপনি না ওই হাদিসের উপরে বিশ্বাসী যে রাসূল বলেছেন মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা মৃত্যু মুহূর্তে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। হাদিস তো আপন জায়গায় ঠিক, কিন্তু হাদিস বুঝতে ভুল করেছেন, যার ফলে অধিকাংশ মানুষ এই দোহাই দেন যে হয়তো মৃত্যুর পূর্বে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেই মরতে পারবো। আপনাকে একটা লজিক দেখাই, আপনি যে পারবেন না আর যারা পারবে না এদের রেজাল্টটা যে কি হবে এটা একটা যুক্তি দিয়ে দেখাই। কোরআন হাদিস তো আছেই। আমাদের মধ্যে এখানে যতগুলো লোক আছেন, আমরা কমপক্ষে 10-20 জনকে তো মৃত্যু মরতে দেখেছি না? আত্মীয় স্বজন মরে যায়, বন্ধু বান্ধব, কত কেউ যারা মুরব্বী আছেন, আপনার লাইফে মনে হয় আপনি এরকম 10-20 জনকে চোখের সামনে মরতে দেখেছেন আপনার আত্মীয় স্বজনের মধ্য থেকে, যেখানে আপনি উপস্থিত ছিলেন, যেখানে তাকে পানি খাওয়ানো হচ্ছে, কত মানুষ জড়ো হয়ে গেছে, তার রক্তটা বের হচ্ছে। আমাকে কি কেউ কোনো ব্যক্তি বলতে পারবেন আপনার লাইফে আপনার রেকর্ড অনুযায়ী 5 জন ব্যক্তির নাম বলতে পারবেন যে যারা মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পেরেছে আর আপনি সাক্ষী? বলতে পারবেন? কয়জন ব্যক্তি আছেন হাত তোলেন তো দেখি। কেউ নাই। এটা প্রমাণ করে হাদিস আপন জায়গায় ঠিক, কিন্তু এই তৌফিক সবার নসিবে ঘটবে না। আজকে আমরা যে চরিত্রের লোক, আমরা নিয়ত করে নিয়েছি যে পাপ করতেই থাকবো, তওবা করবো না, ওই মৃত্যুর সময় তওবা করবো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে সেই তৌফিকও তুলে নিয়েছেন। বরং এই তৌফিক সেই ব্যক্তি পাবে যেই ব্যক্তি সব সময় নিজেকে চর্চায় রাখে, যে সব সময় আল্লাহর জিকির করে। এটা সম্ভাবনা আছে যে সে আল্লাহর জিকির করছে আর মৃত্যু চলে আসছে, তার মুখ দিয়ে জিকিরই বেরোবে, এটাই স্বাভাবিক। এটা একটা ঘটনা বলি। পাকিস্তানের একজন শেখ তিনি বলতেছেন একটা ঘটনা, যে তিনি এক লেমোজিন ড্রাইভারের পেছনে বসেছেন, মানে একটা প্রাইভেট কারে বসেছেন, আর ড্রাইভার সারাক্ষণ বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বারবার এটা বলতেছেন। তো তিনি জিজ্ঞেস করলেন যে তুমি সবসময় এটা করো? বলতেছে হ্যাঁ। বলছে কেন? বলছে আমার এক ভাই যে ট্রান্সপোর্টে চাকরি করতো, লোড আনলোডের কাজ করতো, ও গাড়ির নিচে দাঁড়িয়ে কার্টুন গাড়ির ভিতর দিয়ে তারা গুনতো, 1 করে 2 করে এভাবে গুনতো। হঠাৎ করে পেছন দিক থেকে একটা গাড়ি এসে চাপা দেয়, ওই জায়গাতেই চাপা দেয়, গাড়ির সাথে পিষে ওখানেই ও মরে যায়। আর মরার সময় ওর জবান দিয়ে এই শব্দগুলো বের হচ্ছিল, 1 করে 2 করে 1 করে 2 করে করতে করতে মরে গেল। তো বলতেছে যখন এটা আমার চোখের সামনে ঘটেছে আমি বুঝতে পেরেছিলাম যে মানুষ তার জবানকে যেই কাজের মধ্যে অভ্যস্ত করে ফেলবে, তার মরার সময় তার জবান উঠেই বলবে। তাই ওই দিন থেকে আমি ডিসাইড করে নিয়েছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পাঠ করতে থাকবো, যদি বাই চান্স কোনোদিন অ্যাক্সিডেন্টে আমি মরে যাই, যাতে করে আমার জবান দিয়ে তখন এই কথাটাই বেরোবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কি মনে করেন? তাহলে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিজেকে অভ্যস্ত করে নিবে, যেই ব্যক্তি আল্লাহর সাথে তার একটা সম্পর্ক জুড়ে নিবে, তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ অটোমেটিক্যালি বেরোবে। কিন্তু যারা আজকে নিজেকে মুখ ফিরিয়ে রেখেছেন, আপনি যত চালাক ব্যক্তি হন না কেন, মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোবে না। দেখবেন আল্লাহ আপনাকে এমন লম্বা বয়স দিবে যখন আপনি কথাই বলতে পারবেন না। আজকে দেখেন না কিছু মুরব্বী মরে যায়, কানেও শোনে না, কিছু বলতেও পারে না, এমন একটা পর্যায়ে মৃত্যুবরণ করে। আল্লাহর কাছে আশ্রয় চান যে আল্লাহ আমার মৃত্যু যেন এই অবস্থায় না হয় যে আমি একবারে বিছানায় প্রস্রাব পায়খানার মধ্যে লেপ্টে থাকবো আর আমার মৃত্যু হবে, যে সময় আমাকে কালেমা পড়তে বলা হবে আমি কিছুই বুঝবো না, আমার মুখ হিলবে না। এমন মৃত্যু যেন আল্লাহ কোনো মুসলিমকে না দেয়, বলেন আমিন। কারণ সৌভাগ্য মৃত্যু কামনা করতে হয়। এটা কাদের হবে? যারা নিজেকে আল্লাহর সাথে সম্পর্ক রাখে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো, আল্লাহ বলে দিয়েছেন যেই ব্যক্তি বলবে রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং এটা বলার পরে সে নিজেকে এর উপরে কায়েম রাখবে যে আমি আমার প্রতিপালকের গোলাম, সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আমি আল্লাহ তার মৃত্যুর সময় মালাকুল মউতের পূর্বে রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেব।
এবং সে বলবে তুমি ভয় পেও না, আমরা দুনিয়া তো তোমার সাথে ছিলাম, কবরেও আমরা তোমার সাথে থাকবো, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এটা রহমতের ফেরেশতা তাকে সাহস যোগাবে। কার? যেই ব্যক্তি বলেছিল রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, সে বলেছিল আমার রব আল্লাহর, সে এটার উপরে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু আজকে কতজন মুসলিম আমরা বলতে পারবো যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে? আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে মনে হয় অবস্থান করতেছি। বিপদে পড়লে আল্লাহর নাম তো স্মরণীয় হয় না মনে হয়। বিপদে পড়লে প্রথম বন্ধু বান্ধব খোঁজে, পয়সাওয়ালাদের খোঁজে, যে কে আমাকে সাহায্য করতে পারবে। এটা অধিকাংশ মানুষের নেচার হয়ে গেছে। আত্মীয় স্বজন মানে যে হেল্প করতে পারবে এমন বন্ধু বান্ধবদেরকে আমরা ফোন দেই, তাকে খুঁজি। কিন্তু আল্লাহ যে আমাদের সাথে আছেন, যিনি সবচেয়ে মহাবন্ধু, আমরা তাকে হয়তো বলি না যে আল্লাহ আমার বিপদটাকে উদ্ধার করে দাও। এটা কই একবারে শেষে যখন দেখি হেল্প করার কেউ নাই, তখন গিয়ে বলি আল্লাহ তুমি তো আছো। অথচ এটা প্রথমে নিয়ে আসা উচিত ছিল, যেটা আজকে অধিকাংশ মুসলিমরা আমরা করি না। না, এটা হওয়ার না। তা আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে তওবা করার একটা সময় আছে, উপযুক্ত সময়। আপনি আল্লাহর সাথে চালাকি করেন না, তাহলে আল্লাহ যদি আমাদের সাথে এরকমটাই করে, তাহলে আমাদের অবস্থা কিন্তু ফেরাউনের মতো হবে। আপনি কি জানেন যে ফেরাউন কিন্তু চালাকি করেছিল? ফেরাউনের অন্তরের মধ্যে ঈমান ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে অহংকার বশত এটা স্বীকার করেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাত্তা, যখন আমি তাকে ধরে নিলাম, ওয়া আদরাকাহুল গরক, যখন পানির মধ্যে এখন চুবানি খাওয়া শুরু হয়েছে, তখন সে বলেছিল কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আপনি জানেন ফেরাউন যে নিজেকে মুসলিম দাবি করেছিল, সে বলেছিল আমি সেই সত্তার প্রতি ঈমান আনলাম যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও ফেরাউন ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং আমি মুসলিমদের একজন। ফেরাউন এই কথা বলেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আপনি খুলুন কোরআন, পড়ুন সূরা ইউনূস 10 নম্বর সূরা 90-91 নম্বর আয়াতটা আপনি দেখেন। তাতে আল্লাহ বলেছেন আল-আন, এখন তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেই না তুমি অস্বীকার করেছো এবং তুমি ছিলে একটা ফাসাদকারী, বিপর্যয়কারী। মানে সমুদ্রের নামার আগে যদি ফেরাউন এই কথাটা বলে নিতে পারতো যে লা ইলাহা ইল্লাল্লাহ, ও কিন্তু জিতে যায়। কিন্তু আল্লাহ বলছেন আল-আন, এখন, একটু আগে বললেই তো কাজ হয়ে যেত। কিন্তু মালাকুল মউত দেখে নেওয়ার পরে ফেরাউনের আর তওবা কবুল করা হয় নাই। আর এটা হচ্ছে আল্লাহর নীতিমালা। এটা শুধু ফেরাউনের জন্য না, এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। যেই ব্যক্তি সময় পাস হয়ে যাওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহকে আরো কিছু যদিও বলে, ও নাজাত পাবে না, সে মুসলমানের ঘরের সন্তান হোক আর যেই হোক। এই জন্য আমাদেরকে দ্রুত তওবা করতে হবে আল্লাহর কাছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, আমি ক্ষমাশীল, আমি দয়াবান। এটা বান্দা তুমি জেনেই থেকে গেলা, একবারও বললা না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। অথচ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র কি? তিনি বলেন লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার অন্তর যদি সামান্য সময়ের জন্য আল্লাহর স্মরণ থেকে গাফিল থেকেছে, আমার যখন মনে পড়েছে আরে আমি একটু বেখবর ছিলাম, এই এতটুকু কারণে তিনি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাইতেন। আর আমরা কত বড় বড় পাপ করে বসে আছি, কিন্তু একবারও বলি না আল্লাহকে তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি ভাববেন না যে আল্লাহর কাছে ক্ষমা না চাইলে এটা আপনার কত বড় অপরাধ। আপনি জেনে নেন, যেই ব্যক্তিরা আল্লাহর কাছে তওবা করে না, ক্ষমা চায় না, আল্লাহ তাদেরকে জালেম বলেছে। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেছেন যারা আল্লাহর কাছে তওবা করে না, এরাই হচ্ছে জালেম। আর তওবা করে আল্লাহ খুশি হয়। আপনি আবার পাপ হয়ে গেলে আবার মাফ পাবেন, কিন্তু আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ইবনে জুদাআন নামের এক ব্যক্তির কথা আপনাকে স্মরণ করিয়ে দিই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, সম্ভবত 213 নম্বরে এই হাদিসটা রয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ঈমানের অধ্যায়ে এনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইবনে জুদাআন কানাত ফিল জাহিলিয়া। ইবনে জুদাআন নামের এক ব্যক্তি জাহিলিয়াতের যুগে ইয়াসিলু রাহিম, সে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতো, ওয়ায়ুতঈমুল মাসাকিন, মিসকিনদেরকে খাদ্য দিত। ফাহাল যাকা নাফিউহু, এই ব্যক্তির কি কোনো উপকার আসবে কিয়ামতের মাঠে? এই যে সে যে আত্মীয়তারকে সম্পর্ক রক্ষা করে চলতো এবং মিসকিনদেরকে যে খাওয়াতো। আপনি জানেন এটা কত বড় ইবাদত। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করে চলে। যার সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক আছে, আল্লাহ বলছে ওর সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে। তাহলে এই প্রজুদান তো জাহিলিয়াতের যুগে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো। ফাহাল যাকা নাফিউহু, তাহলে ইবনে জুদানের কি কোনো উপকার আসবে কিয়ামতের মাঠে? রাসূল জবাবটা কি দিয়ে শুনুন, বলেন লা ইয়ানফাউহু, না, ইবনে জুদানের এই ইবাদত কোনো উপকারে আসবে না। কেন?
ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান, সে কোনো একদিনও আল্লাহকে এই কথা বলে নাই, রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচারের মাঠে আমাকে মাফ করে দিও। ইবনে জুদান একদিনও বলে নাই। তার মানে রাসূল বোঝাতে চেয়েছেন যেই ব্যক্তিরা আল্লাহর কাছে ক্ষমা চায় না তারা মুসলমানই না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে, এটা হচ্ছে আল্লাহর বান্দা হওয়ার প্রমাণ। আর আপনি যদি প্রমাণ করতে পারেন আল্লাহ আমি তোমার বান্দা, আল্লাহ এটা ওয়াদা করেছেন আমি আমার বান্দাদের জন্য ক্ষমাশীল। কি বলেছেন আল্লাহ? যে আমি আমার বান্দাদের জন্য ক্ষমাশীল, যেটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেন ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, অবশ্যই আমি সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল যেই ব্যক্তি তওবা করে আমার প্রতি ঈমান আনবে, সৎ কাজ করবে এবং তওবা করে নেওয়ার পর মৃত্যু পর্যন্ত সঠিক রাস্তার উপরে থাকবে, আমি এমন প্রত্যেকটা ব্যক্তিকে ক্ষমা করে দেব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমাদের তওবাটা কোথায়? এই জন্য আমি বলতেছি প্রত্যেকটা হাদিসের মর্ম এটাই। আপনি শুধু দেখতে পাচ্ছেন আল্লাহ ক্ষমাশীল দয়াবান, হুজুর তো মনে হচ্ছে যে আমাদেরকে আরো পাপের দিকে ডাকতেছে, তাই না? কিন্তু এই পাপের এই কথার মধ্যে এই কথাটাই সবচেয়ে দামি কথা, আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনারা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদেরকে তওবা করে তোমার কাছে ফিরে আসার তৌফিক দান করো। যত দ্রুত পারেন আপনি আল্লাহর কাছে তওবা করেন। আমি এবং আপনি আমাদের সবাইকে যত দ্রুত সম্ভব আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তো বলেছিলাম যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে দুইটা জিনিস দেবেন, একটাকে ক্ষমা করে দেবেন, দ্বিতীয়টা দয়া করে দেবেন। দয়া এখন পর্যন্ত আপনাকে বলি নাই, আপনাকে আমার কথা শুনতে রাজি আছেন? 11:30। তো 2-4-10 মিনিটের মধ্যে আপনাকে আল্লাহর দয়াটা একটু বুঝিয়ে দিই। এটা ছিল ক্ষমা। আল্লাহ তার বান্দার প্রতি কত বড় দয়াবান এটা আপনাকে দুই একটা হাদিস দিয়ে বুঝাই। প্রথমে আসেন একটা আয়াত বলি আপনাকে। যেহেতু আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমাও করব, দয়াও করব। ক্ষমা তো এক, আপনার সমস্ত পাপগুলোকে আল্লাহ মাফ করে দিলেন। দয়াটা কি? এই মর্মে একটা আয়াত আপনি নিতে পারেন যেটা সূরা ফুরকান 25 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আছে, 70, 71, 72 আছে। আল্লাহ বলেছেন যে দয়াময়ের বান্দা নয় তারা যারা আল্লাহর সাথে শিরিক করে অন্যকে ডাকে। ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা রহমতের বান্দা হবে, রহমানের বান্দা হবে, তারা কোনোদিন আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, তারা কাউকে হত্যা করতে পারে না, তারা কোনোদিন জিনায় লিপ্ত হতে পারে না। যদি তারা কেউ এই পাপের সাথে জড়িয়ে যায় তাহলে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ইয়ালকা আসামা ইউদাফ লাহুল আযাব, আমি তাদেরকে কঠিন শাস্তি দেব। তারপর আল্লাহ বলতেছেন তবে ইল্লা মান তাবা, যার পাপ হয়ে গেছে উপায় নাই, তবে যদি তওবা করে ফিরে আসে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা এতদিন পাপের জীবনে ছিল এই ব্যক্তি যদি তওবা করে আমার রাস্তায় ফিরে আসতে সক্ষম হয়ে যায়, আমি আল্লাহ তার পুরো পাপের জীবনটাকে নেকির জীবনে পরিবর্তন করে দেব। এটা হচ্ছে দয়া। এটার দুইটা অর্থ। এক, হয়তো বাকি জীবনগুলো মরার আগ পর্যন্ত আপনি সঠিক রাস্তার উপরে চলতে পারবেন, এই তৌফিক আল্লাহ দিয়ে দিবেন। এবং কেউ কেউ বলেছেন বরং তাই না, বরং অতীত জীবনে আপনার যে নেক আমলগুলো ছুটে গেছে ওই জায়গার মধ্যে পাপগুলো লেখা হয়েছে, আল্লাহ নিজে সে পাপগুলোকে মিটিয়ে ওখানে নেকি লিখে দিবেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার পাপের জীবনটাকে নেকির জীবন দিয়ে রূপান্তরিত করে দিবেন। এটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু এই মর্মে একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে নাজওয়ার হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি জানি না এই যে কোরআনের আয়াতের নাম্বারিং সহ যে হাদিসগুলো বলতেছি এগুলো কি আপনাদের কাছে মূল্যায়ন পাবে কিনা আমি জানি না। কারণ অধিকাংশ মাহফিলগুলোতে কিচ্ছা কাহিনী হয়, সুরসার হয়, হরিণের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, ওই বড় বুজুর্গের এইসব কথাবার্তা হয় যেগুলো আপনারা শুনে শুনে অভ্যস্ত। আমি জানি না যে কোরআনের আয়াত এবং হাদিসকে আপনি মূল্যায়ন করতে পারবেন কিনা। অথচ প্রত্যেকটা হাদিস অথেন্টিক। আমরা দুর্বল কোন হাদিস বর্ণনা করি না। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 52 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে ওমর বলেন, হ্যাঁ আমি নাজওয়ার একটা হাদিস জানি যে ইউদনা আল মুমিন মির রাব্বিহি ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুমিন বান্দাকে নিয়ে আসা হবে। ওয়াদা আলাইহি কানাফা, হাসর ভরা মাঠে ভরা মানুষ থাকবে, কিন্তু আল্লাহ একজন মুমিন ব্যক্তিকে যেমন দুনিয়াতেও লাঞ্ছিত করেন না, হাসরের মাঠেও কারো সামনে লাঞ্ছিত করবেন না। তিনি একজন মুমিন ব্যক্তিকে, একজন পাপী ব্যক্তিকে ডেকে নেবেন। হাত্তা ইয়াদা আলাইহি কানাফা, তাকে একটা পর্দা দিয়ে ঘিরে নেওয়া হবে। সেখানে শুধু আল্লাহ থাকবেন আর এই পাপী বান্দা থাকবে, সেখানে আর কেউ থাকবে না। এটা হচ্ছে গোপন বৈঠক। আমাদের মা বোনরা যেন কান খাড়া করে শুনে হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘিরে নেবেন, কারো সামনে লাঞ্ছিত করবেন না। লিউকাররিরুহু, কারণ এখন তার পাপগুলো তাকে দেখাবে আল্লাহ, যে দেখো তো তোমার জন্মের পর থেকে এই পর্যন্ত তুমি যা যা পাপ করেছো, এখানে সবকিছু তুমি দেখতে পাও কিনা। স্কিনের মতো করে বা যেভাবে হোক আল্লাহ তাকে দেখাবে, সে সচক্ষে দেখতে পাবে এবং সে বলবে আরিফু রাব্বি আরিফু, দুইবার করে বলবে আল্লাহ প্রত্যেকটা পাপকে আমি চিনতে পারতেছি, এগুলো আমি করেছি। কারণ তার মুখ ফিরানোর আজকে কোনো অপশন নাই, কারণ আল্লাহ নিজে ধরেছে তাকে। এখানে মিথ্যা বলার কোনো অপশন নাই। আপনার চেহারাকে আপনি ভুলে যাবেন যদি সিসিটিভি ক্যামেরা দেখায় দেয়? কি মনে করেন? এই ব্যক্তির আর কোনো বাঁচার কোনো পথ নাই। সে নতমস্তকে আল্লাহকে বলবে আরিফু রাব্বি আরিফু, আল্লাহ আমি স্বীকার করতেছি এই পাপগুলো আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন সাতারতুহা ফিদ দুনিয়া, এই পাপগুলো তুমি করেছো, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ সেগুলোকে ধামাচাপা দিয়ে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম। ও গাফারতু লাকা আল ইয়াউম, যাও আজকে তোমার এই পাপ সহ তোমাকে ক্ষমা করে দিলাম। এটা আল্লাহ করবেন, এটা নাজর হাদিস। তারপর রাসূল বলেছেন সুম্মা তুতওয়া সাহিফাতাহু আও কিতাবাহু, তখন তার যে আমলনামাটা আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেঁচিয়ে বা যেটা ফোল্ডিং করে এর ডান হাতে দিয়ে দিবেন। এই ব্যক্তি ডান হাতে আমলনামা পেয়ে যাবে। আল্লাহ বলেছিলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে তার পাপের জীবনটাকে আল্লাহ নেকি দিয়ে রূপান্তরিত করে দিবেন। তার যেই খাতাটার মধ্যে তার পাপ লেখা ছিল আল্লাহ এগুলো মিটিয়ে নেকি লিখিয়ে দিয়ে তার ডান হাতে ধরিয়ে দিবেন। আর এই ব্যক্তি পর্দার আড়াল থেকে বের হয়ে এসে তার সমস্ত আত্মীয় স্বজনকে এবং দেখাবে হাউম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনে, প্রত্যেকটা মুমিন বান্দা যখন তার ডান হাতে আমলনামা পেয়ে যাবে এবং শেষে তার সমস্ত আত্মীয়স্বজনের কাছে বলবে হা উম করাউ কিতাবিয়া, আসো আমার আমলনামাটা একটু পড়ে দেখো, সব নেকি আর নেকি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন, আমি ধারণা করেছিলাম যে একদিন আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। আজকে বিশ্বাস আমাকে জিতিয়ে দিয়েছে, আমার রব আমার সমস্ত পাপ মাফ করে দিয়ে আমার নেকি দিয়ে রূপান্তরিত করে দিয়েছে। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এটা বিশ্বাস রাখেন? তাহলে এখন সময় আসছে তওবা করে নেওয়ার, একটু ভয় করার, আল্লাহকে ভয় করার। কারণ যারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, এই ব্যক্তির ইবাদত, এই ব্যক্তির আমল আখলাক অবশ্যই ওই ব্যক্তি থেকে ডিফারেন্স, ব্যতিক্রম হতে হবে। যেই ব্যক্তি বলে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, এটা কাফেরদের উক্তি, যেটা আল্লাহ সূরা মুমিনুন 23 নম্বর সূরা 34, 35, 36 এই আয়াতগুলোতে উল্লেখ করে দিয়েছেন, যে কাফের বলে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এটাই তো আমাদের জীবন, এখানে আমরা খাই দাই ফুর্তি করে হাড়হাড্ডি করে যাবে, কিসের আবার পরকাল। এটা একটা কাফেরের উক্তি। কিন্তু যে মুসলিম বিশ্বাস করে এই জমিনের একটা ঢোক পানি খেলে হিসাব দিতে হবে পরকালে, আমি আমার মুখ থেকে যে কোনো শব্দ উচ্চারণ করতেছি সেটা লেখা হচ্ছে, তাহলে এই দুই ব্যক্তির ইবাদত আখলাকে কি পার্থক্য হওয়া উচিত না? কিন্তু কোথায় আমাদের মধ্যে পার্থক্য? একজন আল্লাহর বান্দা যে নিজেকে মুসলিম দাবি করে অথচ মসজিদে আসে না, ও যেমন মন্দিরে যায় না, ওর দাড়ি মোছ নাই, ওরও নাই, ও সিগারেট জর্দা বিড়ি খায়, ও তাই খায়, ওর প্যান্ট টাকনার নিচে এরও প্যান্ট টাকনার নিচে, ও মহিলা নিয়ে ঘুরে, এও মহিলা নিয়ে ঘুরে, এ বেপরদা ও বেপরদা, নাম অবিকল সেম, জীবনযাত্রার সবকিছু অ্যাটিটিউড এভরিথিং সবকিছু সেম টু সেম। কিন্তু শুধু আপনি নিজে এতটুকু দাবি করতে চাচ্ছেন যে আপনি মুসলিমের ঘরে জন্ম হয়ে গেছেন বিদায় আপনি নিজেকে জান্নাতি দাবি করতে চাচ্ছেন, এটা তো হইতে পারে না, এটা তো নাইনসাফি। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে বলতে পারবে না জান্নাতে যাবে কি যাবে না, এত কষ্ট করে মেহনত করে, আর আপনি বেনামাজি থেকেও নাকে তেল দিয়ে ঘুমাবেন যে আপনি জান্নাতি,
এটা কি করে হতে পারে? এটা নাইনসাফি। একজন ব্যক্তি হালালের উপরে জীবন যাপন করে, কষ্টের উপরে কষ্ট সহ্য করে মৃত্যুবরণ করে, আর আপনি আরাম আয়েশ করে যদি বলেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, এটা তো নাইনসাফি। এটা হইতে পারে না কখনো। বাপ দাদার জন্মসূত্রে কোনো ব্যক্তি জান্নাত পেতে পারে না। জেনে নেন, আপনার জন্মটা মুসলিমের ঘরে হয়ে গেছে, এটা সত্য, কিন্তু এটা আপনার জান্নাতের সার্টিফিকেট না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির আমলের ভিত্তিতে তাকে কাল কিয়ামতের মাঠে ডাকবেন, উঠাবেন। কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈল, আপনি দেখেন প্রত্যেকটা ব্যক্তির গর্দানের মধ্যে তার কিতাব নিয়েই সে হাসরের মাঠে উঠবে, লেখা থাকবে সে তার ইতিবৃত্তান্ত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন আমলের মাধ্যমে সেখানে ফয়সালা হবে। রাসূল বলেছেন মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু। যেই ব্যক্তিকে তার কর্ম তাকে পেছনে ফেলে দিয়েছে, তার বংশ তার রক্ত তাকে আগে বাড়াতে পারবে না। আমাদেরকে সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে যে বাপদাদার সূত্রে কোনো ব্যক্তি জান্নাত পাবে না। আর যদি বাপদাদার সূত্রে কোনো ব্যক্তি জান্নাত পেত, তাহলে পৃথিবীর কোনো একজন মানুষও জাহান্নামী হবে না। মানেন এটা? পৃথিবীর কোনো একজন মানুষও জাহান্নামী হবে না। কেন বলেন তো? আমাদের বাপদাদা কে? আদম আলাইহিস সালাম, জান্নাতি, তাই না? এখন আমরা যদি আমাদের বাপদাদা আদম আলাইহিস সালামের সূত্র ধরে জান্নাত চাই, তাহলে হিন্দুরা কি চাইবে? হিন্দুদের পিতাকে আদম আলাইহিস সালাম, ইহুদি খ্রিস্টানদের পিতাকে আদম আলাইহিস সালাম। তাহলে মুসলিমের ঘরে জন্ম হলেই যদি সব জান্নাতি হতো, তাহলে আদম আলাইহিস সালামের সন্তানই তো আমরা সবাই, তাহলে আমরা সবাই তো জান্নাতি। চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন নাজিল করে দিয়ে সতর্ক সাবধান করে দিয়েছেন। আজকে আমি শাসাবো না, যদি অনেকগুলো কথা চলে আসতেছে, আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। আমাদের মুসলিমদের উচিত খুব দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসা, ক্ষমা চেয়ে নেওয়া। তো বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে সে দুইটা পাবে, আমি তাকে ক্ষমাও করব, আমি তাকে দয়াও করব। ক্ষমা হচ্ছে অতীতের পাপগুলোকে আল্লাহ মাফ করে দিবেন, দয়া হলো আল্লাহ আপনাকে নেকির জীবন দিয়ে নতুন করে জীবন দান করে দিবেন। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে হবে। আল্লাহর দয়া খুব ব্যাপক। আল্লাহর দয়াটা যে কত ব্যাপক এটা বোঝানোর জন্য একটু জরুরি আপনাকে জানতে হবে। কারণ আমরা বেশ কিছু স্টেজে যখন উঠি, কিছু নেতারা আসে যারা ডোনার করে, তারা এসে অনেক ভালো ভালো কথাবার্তা বলে, তার নেত্রীর কথা বলে, তারপরে তার মায়ের কথা বলবে যে মা অনেক দয়ালু, মা এটা। অবশ্যই মা অনেক দয়ালু, কিন্তু আমি তখন একটা জিনিস ফিল হয়, যার জ্ঞান যেমন সে তেমন কথা বলে। আমি বহু স্টেজে দেখেছি নেতারা এসে তারা নেত্রীর গুণগান গায়, কিন্তু মানুষ জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা কি জিনিস, আল্লাহর কত দয়া, এটাই ব্যক্তিরা জানে না। না হলে আল্লাহর দয়া যেই ব্যক্তি জানবে, তার কাছে অন্য কোনো কিছুর দয়া পুরো পাত্তাই পাবে না। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জিনিস, আপনাকে কত ভালোবাসেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররি ওয়াস সিলাহ ৭৮ নম্বর অধ্যায়ে একটা হাদিস পেয়ে যাবেন, 5999। মুসলিমে হাদিসটি তাওবার অধ্যায়ে পেয়ে যাবেন ৬৮৭৫ থেকে নিয়ে ৭৮, ৬৮৭৫, ৭৬, ৭৭, ৭৮ প্রত্যেকটা হাদিস এই মর্মে আছে। সেটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে লাম্মা কাদিমাল সাবিয়্যিন, কিছু বন্দীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হলো। ফা ইজামরাআতান তাবতাগি, একজন মহিলা সে বন্দির মধ্যে ছিল, হয়তো তার নতুন বাচ্চা হয়েছে, তার বুকে অনেক দুধ ছিল, সে খুঁজে খুঁজে বাচ্চা খুঁজতেছে দুধ খাওয়াবে, মানে যে তার বাচ্চাকে সে হারিয়ে ফেলেছে। একটা মা যেটা চরিত্র রাখে আর কি। ফাইজা ওয়াজাদাত সাবিয়াম মিনাস সাবি, তিনি খুঁজতে খুঁজতে একটা ছোট্ট বাচ্চা পেয়ে গেলেন, সেটাকে আমসাকাত ফি বাতনিহা, সে তার বুকের সাথে জড়িয়ে ধরলেন। ওয়াল সাকাত ফি বাতনিহা ওয়ারদাআত, তখন সে বাচ্চাকে নিজের দুধ পান করাতে লাগলেন। এটা নিজের বাচ্চা কিন্তু না, অন্যের বাচ্চা, কিন্তু মা হিসেবে সে একটা ছোট্ট বাচ্চাকে দুধ পান করাতে লাগলেন। এই দৃশ্য সাহাবায়ে কেরামরা দেখেছেন, রাসূলও দেখেছেন। তখন রাসূল বলতেছেন আতারাউনা হাযিহিল মারআ তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, এই যে মহিলাটা অন্যের সন্তানকে নিজের দুধ পান করাচ্ছে, এই মহিলাটা কি নিজের সন্তানকে আগুনে ফেলতে পারে? কি মনে করেন? যদি সন্তানটা নিজের হয়,
কোন মা তার সন্তানকে আগুনে ফেলে দিতে পারে? পারে না। সাহাবা একরামদের জবাব ছিল লা আল্লাহ ওয়াইন তাকদিরু আল্লাহ তাতরাহা। এই মহিলা যদি ক্ষমতাবান মহিলাও হয়, যে সে যদি তার সন্তানকে আগুনে ফেলে দেয়, কেউ তার বিচার করার মতো নাই, এমন ক্ষমতাবান মহিলা হলেও সে নিজে কোনোদিন দয়ার কারণে তার সন্তানকে আগুনে ফেলতে পারে না। এটা একটা মা। এই কথা শুনে রাসূল কি বলেছেন জানেন? আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। একটা মা তার সন্তানের উপরে যত বেশি দয়াবান, আল্লাহ তার বান্দার উপরে এর চেয়ে শত কোটি বেশি দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে দিতে পারেন না। আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ বলেছেন বান্দা আমি তোমাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি। আমরা যদি জান্নাতে যেতে না চাই, এটা আমাদের দোষ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোষ না। কারণ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা এই পথ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তুমি এই পথে হেঁটো না, তুমি এই পথে আসো। আমাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন, রাসূলের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন রাসূল প্রেরণ করে দিয়েছেন। তারপরও যদি আমরা হেদায়েত না পাই, আপনি আল্লাহকে দোষারোপ করে কোনো কাজ হবে না। আশা করি এই সংক্ষিপ্ত বক্তব্য যদি আমাদের অন্তরে ছুঁয়ে গিয়ে থাকে, আপনি আজকে রাতে তওবা করবেন বড় কোনো পাপ থেকে, যে পাপগুলো থেকে মুক্ত হলেই আমি আর আপনি জান্নাতে হতে পারবো। একটা লজিক বলে দিই, একটা নোক্তা। পাপ তো বহু আছে, আমি আর আপনি যদি চোখ বন্ধ করি না, দেখবেন আমাদের সবার পাপ জিরো। কেউ আমরা হত্যাকারী নাই, কেউ আমরা জেনাকারী নাই, কেউ আমরা মদ খাই না, কেউ আমরা সুদ খাই না। মানে এইভাবে যদি এককভাবে বিচার করি, তাহলে দেখা যাবে যে আমি এক ব্যক্তি যে সব পাপ থেকে বেঁচে আছি, কোনো একটা পাপে আটকে আছি। আপনি এমন এক ব্যক্তি সব পাপ থেকে মুক্ত, শুধু একটা পাপে আপনি আটকে আছেন। ওই একটা পাপ থেকে তওবা করে নিলেই আপনি আর আমি সৎ ব্যক্তি হয়ে যেতে পারবো। কারণ আমরা সবাই কিন্তু সব রকমের পাপ করি না। কেউ নেশা করে, তো কেউ মহিলার সাথে সম্পর্ক নাই, কেউ জুয়াও করে, খেলে না কোনোদিন, কিন্তু নেশার সাথে সম্পর্ক। সে যদি নেশাটাকে ছেড়ে দেয়, সে সৎ মানুষ। কারো আছে শুধু মহিলার সাথে সম্পর্ক, সে কোনোদিন কাউকে টোকা পর্যন্ত দেয় নাই, তাহলে সে যদি এর থেকে তওবা করে নেয়, সে সৎ ব্যক্তি। কেউ আছে শুধু সুদ খায়, তাহলে সুদ ছেড়ে দিলে সে ভালো মানুষ। কেউ আছে কোনো পাপ করে না, শুধু বেনামাজি, যে নামাজটা ধরে নেয়, সে জান্নাতি। একটা পাপ শুধু আমাদেরকে আটকে দিয়েছে, কারো কারো জীবনে কোনো একটা পাপ। এই পাপটা থেকে শুধু আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, যেটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 29 নম্বর আয়াতে পেয়ে যাবেন। 28, 29, 30 এই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন তোমাদেরকে যে বড় বড় পাপগুলো থেকে আমি আল্লাহ নিষেধ করেছি, তোমরা যদি সেই পাপগুলো থেকে বেঁচে থাকতে পারো, তোমাদের দ্বারা যত ছোট ছোট পাপগুলো হয়ে যাচ্ছে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে সব ক্ষমা করে দিব, এবং তোমাদেরকে আমি একটা সম্মানজনক জান্নাত দান করব। অতএব আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তওবা করে তোমার পথে ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ আমাদের বিগত জীবনের পাপগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের পিতামাতাকে ক্ষমা করো, এবং মৃত্যুর পূর্বে আমাদেরকে অবশ্যই তুমি কালেমা পড়ার তৌফিক দান করো। আমাদেরকে তোমার সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করার তৌফিক দান করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের উপরে থেকে যেই অন্যায় অবিচার করা হচ্ছে, যে ষড়যন্ত্র করা হচ্ছে বহিরা বিশ্ব থেকে বা অমুসলিমদের পক্ষ থেকে, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, এবং আমাদের মুসলিম যুবকদেরকে আল্লাহ তুমি তওবা করে ফিরে আসার তৌফিক দান করো। তাদের মাধ্যমে যেন বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হতে পারে, ইসলাম কায়েম হতে পারে। আল্লাহ তুমি আমাদের মুসলিম যুবকদেরকে হেদায়েত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেকগুলো প্রশ্ন, আমি মূলত অত বড় আলেম না, আমি প্রশ্নের জবাব আসলে কোথাও দেই না, কারণ এগুলো ফিতনার ব্যাপার থাকে, এমন ব্যতিক্রম কিছু প্রশ্ন থাকে যেগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। এগুলো কিছুটা আছে, মানে বলা যেতে পারে। এক ভাই জিজ্ঞেস করেছেন যে নামাজের সময় ব্যতীত সর্বদাই কি টুপি পরা বাধ্যতামূলক? টুপি পরা কোনো অবস্থাতেই বাধ্যতামূলক না। সে নামাজ কি আর বেনামাজি কি, নামাজের বাইরে এবং নামাজে কোনো অবস্থাতেই টুপি পরা বাধ্যতামূলক না। এটা হচ্ছে মুসলিমদের একটা পোশাক, মুসলিমদের একটা ঐতিহ্য। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরবদের সুন্নাহ যে তারা মাথা ঢেকে রাখতো। যেহেতু আমরা রুমাইল ব্যবহার করি না, অন্তত টুপি দিয়ে হলেও আমরা মাথাটাকে ঢেকে রাখবো, এটা হচ্ছে ভদ্রতা। আরবদের অভদ্রতা হলো তারা মাথা খুলে চলা, কিন্তু ওরা মাথা ঢেকে রাখাটাকে ভদ্রতা মনে করে। আর যেহেতু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সব সময় মাথা ঢেকে রাখাটাকেই পছন্দ করতেন, কখনো কখনো প্রয়োজন হলে তিনি খুলতেন, তাহলে আমাদের জন্য ওটাকেই গ্রহণ করা উচিত। এটাই হচ্ছে আমাদের ভদ্রতা, যে আমাদের মাথা ঢেকে থাকতে হবে। কিন্তু নামাজের সাথে টুপি পরা না পরার কোনো সম্পর্ক নেই। নামাজের নেকি বাড়া কমার সাথে টুপি পরার কোনো সম্পর্ক নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। তার মানে নামাজের সময় তোমরা জিনাত গ্রহণ করো, মানে যার যত সুন্দর পোশাকটা আছে তার মধ্যে টুপি অন্তর্ভুক্ত, এটা আমরা পরবো। এটা আপত্তিকর কিছুই না যদি কেউ টুপি না পরে, তবে পরলে অবশ্যই আমরা বলবো এটা ভদ্রতা, এটা জরুরি, এটা হচ্ছে মুসলিমদের পরিচয়, এটা আমাদের করা উচিত। একজন রাজনীতিবিদ কেন, পৃথিবীর কোন ব্যক্তি যদি এই কথা বলে মূর্তি সম্পর্কে, দুর্গা সম্পর্কে, যে এই হিন্দুদের যে দুর্গা পূজা হয় এতে বাংলাদেশের রিজিকের কোনো বরকত হবে, বৃষ্টির ক্ষেত্রে হোক, কোন ক্ষেত্রে হোক, যদি এমনটা মনে করে তাহলে তাকে এক্ষণ দ্রুত তওবা করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, আল্লাহর প্রতি ঈমান আনা উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই হচ্ছেন রাজ্জাক। আল্লাহ তিনি একাই হচ্ছেন রাজ্জাক। আল্লাহ খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছেন আর আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান, তিনি হচ্ছেন নিয়ন্ত্রক। আল্লাহ নিজেই সবকিছু হ্যান্ডেল করেন, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 62 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ছাড়া এমন কেউ আছে যে তোমাদেরকে সৃষ্টি করে এবং আকাশ এবং জমিন থেকে রিজিক দিতে পারে? আছে এমন কেউ? অসম্ভব ব্যাপার। আচ্ছা, প্রশ্ন করেছে যে একজন রাজনীতিবিদ বলেছেন যে মা দুর্গা এবছর গজে চলে এসেছেন, তাই দেশে ফুলে ফলে ভরে গিয়েছে, এমন ব্যক্তির হুকুম কি? বুঝছেন, ওই কথাটাই আমি বলেছি। সেটা রাজনীতিবিদ কেন, পৃথিবীর কোন ব্যক্তি যদি এই কথা বলে তাকে এক্ষণ তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ সে হচ্ছে মুশরিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ রিজিকের মালিক না, কেউ না। একমাত্র আমাদের রাজ্জাক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি হচ্ছেন রাজ্জাক, আর কেউ রাজ্জাক না। এজন্য এগুলো থেকে পরিহার আমাদের এটা দাবি, এটা ঈমানের দাবি, নাহলে এই ব্যক্তি বেঈমান হয়ে মরবে কিয়ামতের মাঠে। বলা হয়েছে যে কাবিরা গুনাহগার ও বেনামাজিদের কি জানাজা পড়া যাবে? কাবিরা গুনাহ আর বেনামাজি এক জিনিস না। কাবিরা গুনাহ মানে যেই কোনো ধরনের বড় পাপ। আমরা যেগুলো করি আমরা সবাই কিন্তু বড় পাপী, জানেন? আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন 5টা সাগীরা গুনাহ যেটা আপনি করেন? মানে আপনি তো বড় পাপ করেন না, আমরা তো কেউ বড় পাপ করি না। 5টা ছোট গুনাহ কে বলবে? মিথ্যা বলা। বলেন বলেন, মিথ্যা বলা ছোট না বড়? আমরা মিথ্যা বলি, তাহলে বড় পাপ। আর কি বলবো? মোবাইলে ল্যাংটা দেখা ছোট পাপ। সিগারেট খাওয়া ছোট পাপ কি তাহলে বলেন? আপনি খুঁজেই পাবেন না। বরং আমরা সবাই বড় পাপী, তাহলে আমাদের কারো জানাজা নামাজি হবে না। এবার ফেসে যাব না? আমরা সবাই ফেসে যাব। তো কাবিরা গুনাহ আর বেনামাজি এক জিনিস না। কাবিরা গুনাহগার আমরা সবাই পাপী কম বেশি, কিন্তু মুসলিম পাপী হলেও তার জানাজার নামাজ পড়তে হবে। কারণ জানাজার নামাজটা তো পাপীর জন্যই, যাতে করে আল্লাহকে ক্ষমা করে দেয়। মুসলিমদের মর্যাদা শুনে রাখেন, ইমাম মুসলিম এটা কোট করেছেন, জানাজার নামাজের অধ্যায় পেয়ে যাবেন। আব্দুল ইবনে আব্বাস তার বর্ণনাকারী, তার ছেলে যখন মারা যায় তখন বলেছেন যে দেখো তো কয়জন লোক হয়েছে? 40 জন হবে? বলছে না, অপেক্ষা করো। 40 জন যখন হয়েছে বলছে এবার লাশ বের করো। তখন তিনি জানাজার নামাজ পড়িয়ে তিনি আব্দুল ইবনে আব্বাস এই কথা বলেছেন, এমন কোন মুসলিমের জানাজা যদি 40 জন এমন মুসলিমরা পড়ে যারা আল্লাহর সাথে কোনোদিন শিরিক করে নাই, কি করে নাই? শিরিক করে নাই। এমন বলা হয় না যে বড় পাপ করে নাই, বলছে শিরিক করে নাই। এমন 40 জন মুসলিম যদি কোন মুসলিমের জানাজার নামাজ আদায় করে, তাহলে 40 জনের নামাজের কারণে আল্লাহ একে ক্ষমা করে দিবেন। তার মানে এও বড় পাপী, ওই 40 জনের মধ্যে আমরাও বড় পাপী। কিন্তু শিরিক থেকে মুক্ত থাকলে আল্লাহ তাদেরকে এই মর্যাদা দিয়েছেন। কিন্তু বলেছেন সাথে আবার বেনামাজি, এখানে আপত্তি আছে। এক্ষেত্রে এটা আমার ফতোয়া না, আরবের সবচেয়ে বিজ্ঞ আলেমদের ফতোয়া হলো বেনামাজির জানাজা পড়া জায়েজ নাই। ফতোয়াটা তাদের কাছ থেকে নিলে বেশি বেটার হবে, কারণ আমরা এটাকে পারলে করে দেখাইতাম, কিন্তু আমরা নিরুপায়, আমাদের ক্ষমতা খাটে না।
কিন্তু সৌদি আরবের বড় বড় আলেমরাই ফতোয়া দিয়ে রেখেছে যে বেনামাজের জানাজা পড়া যাবে না, বুঝেন। তবে একটা কথা আমি বলি, আমাদের দেশের হুজুররা মিথ্যুক। যারা বেনামাজের জানাজা দেন, বেনামাজিকে কবরে রাখার সময় বলেন না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এরকম প্রত্যেকটা হুজুর মিথ্যুক প্রমাণ হবেন। কারণ বেনামাজি রাসূলের মিল্লাতের উপরে ছিলই না। ছিল দোয়া হিসেবে আপনি পড়তেছেন, কেন করবেন এমন ব্যক্তির জন্য এই দোয়া যে দোয়া পাওয়ার হক রাখে না? এই জন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, অন্তত পক্ষে আপনি দোয়ার হকদার হন। পাপ আপন জায়গায় আছে, আমিও পাপি আপনিও পাপি, কিন্তু নামাজটা পড়ে মরেন, যাতে করে কবরে রাখার সময় আমরা এই দোয়াটা বলতে পারি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। কারণ আপনি যে মিল্লাতের উপরে নাই, এর বাস্তব প্রমাণ দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিনটা কেমন কেটেছিল আপনার কাছে তো জ্ঞান থাকার কথা। রাসূল যখনই বেহুশ হয়ে যেতেন, জ্ঞান ফিরতো, তখন কি বলতেন? সালাত সালাত। তিনি উঠতে পারেন নাই। আমি হাদিসের নাম্বার সহ আপনাকে বলতেছি। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সম্ভবত 5156 নাম্বার হাদিসটা দেখেন। আবু দাউদে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salat as-salat ইত্তাকিল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। রাসূলের সর্বশেষ কথা ছিল এটা যে as-salat as-salat, তোমাদের নামাজ তোমাদের নামাজ। বলেন তো দেখি, আপনাদের পিতামাতা কোনো ব্যক্তি যদি মারা যায়, পিতার সর্বশেষ কথাটা, মায়ের সর্বশেষ ইচ্ছা যেটা, এটা প্রত্যেকটা সন্তান কিন্তু গুরুত্বের সাথে নেন এবং যত কষ্ট হলেও এটা পালন করার চেষ্টা করেন। কেন? মায়ের শেষ ইচ্ছা, বাবার শেষ ইচ্ছা, তাই না? এতটা সম্মান আপনি করেন। আপনার বাপ মার চাইতেও কি আমাদের রাসূল সবচেয়ে বেশি সম্মানিত না? তাহলে আমাদের রাসূলের সর্বশেষ ইচ্ছা তো এটাই ছিল যে as-salat as-salat, তোমাদের নামাজ তোমাদের নামাজ। আপনি এটা কদর কেন করলেন না? তাহলে যার শেষ ইচ্ছা ছিল এটা, যে আমার মিল্লাতে এটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হন, তাকে যখন চাকু মারা হয়েছে, শহীদ করা হলো, সেই ফজরের নামাজের সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার রক্ত ঝরে যাচ্ছে, এই অবস্থায় আপনি নামাজ পড়বেন? আপনি হাদিস মুয়াত্তা মালিকের 53-54 নম্বরে পেয়ে যাবেন, তাহারাতের অধ্যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, আমি এই অবস্থায় নামাজ পড়বো। কেন? তিনি বলছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, কারণ যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ইসলামে তার কোনো অধিকার থাকে না। কি মনে করেন? তাহলে এই জন্য নামাজ পড়তেই হবে, এটা আপনার বাধ্যতামূলক। অতএব যেই ব্যক্তি মিল্লাতে রাসূলকে ছেড়ে দিয়েছেন, মরার পরে আমরা জোর করে যদি বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এটা আমাদের দাবি মাত্র হবে, কিন্তু আল্লাহ কিন্তু এটা গ্রহণ করবেন না কোনোদিন। এজন্য আমরা আবারও বলবো, বেনামাজি ভাইরা একটু সতর্ক সাবধান হন। আমাদের হুজুররা আমরা নিরুপায়, কারণ আমরা তো আপনাদের চাকরি করে খাই না। এখন যদি আপনার নেতার কোনো কেউ মরে যায়, এখন হুজুরকে যদি বলে জানাজার নামাজ পড়ান, কবর দেন, আমি যদি না করি খুবই পিডা। এটা না অবস্থা। এটা আমাদের হুজুরদের দোষ না, কিন্তু আমি কেন দোষ দিলাম? কারণ আমাদের হুজুররা নিরুপায়, সেজন্য। কিন্তু ইমানের দাবি হলো সে যাবে না কোনো বেনামাজির জানাজা পড়তে, যাবে না। সে পারলে চাকরি ছেড়ে দিবে, কিন্তু যাবে না। আমি যাবো না ইনশাআল্লাহ। আপনি আমাকে এটা দৃশ্য, আমি কিন্তু বড় পরহেজগার না, কোনো ইও না, আল্লাহ মাফ করুক আমাকে। আপনারা জানেন না কিভাবে নেবেন। যে দাদি আমাকে পালছে, তিনি নামাজ পড়ে নাই বিদায় আমি তার জানাজার নামাজে উপস্থিত হই নাই, এবং আমি আমার বাবাকে কথা বলে রাখছি, যদি সে নামাজ না পড়ে মরে, আমি তার জানাজার নামাজে উপস্থিত হব না, এবং তার ওয়ারিসের ভাগ আমি নেব না। আপনি জেনে নেন, এটা আমাদের পুরো গ্রাম সাক্ষী। আমি বলে দিয়েছি, আমার বাবার বাড়ির কোনো অংশ আমি নেব না যদি তিনি বেনামাজি হয়ে মরে যায়। তাহলে আপনাকে এটা করতে হবে। শুধু লোভ দেখাইলে চলবে না। আপনি যখন তাকে প্রত্যাখ্যান করতেন, তার সম্পদকে প্রত্যাখ্যান করতে হবে। কিন্তু আমি জানি এটা অনেকে পারবেন না। তবে এটা আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাকে এবং আমার পিতাকে নামাজ পড়ার তৌফিক দান করো। আমাদের প্রত্যেকে আমাদের সন্তানের জন্য দোয়া করতে হবে, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে নামাজি বানাই দাও। আজকে আমাদের সন্তানরা যদি বেনামাজি, স্ত্রীরা যদি বেনামাজি হয়ে থাকে, এর মূল জিম্মাদার প্রত্যেকটা পুরুষ। প্রত্যেকটা পুরুষের মূল জিম্মাদার। কারণ আপনার দায়িত্ব ছিল আপনার স্ত্রীকে নামাজি করা, আপনার দায়িত্ব ছিল আপনার মেয়েকে নামাজ পড়ানো, আপনার সন্তানকে নামাজ পড়ানোর দায়িত্বটা আপনার ছিল, কিন্তু আপনি কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছেন। আল্লাহ কিন্তু আপনাকেও ছাড়বে না। এই জন্য প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা পুরুষের একটা দায়িত্ব, সে নিজে নামাজ পড়বে এবং সন্তানকে নামাজ পড়তে বাধ্য করবে। কারণ আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবারকে বাঁচাও। আর যদি এটা না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম, যেই ব্যক্তি নিজেকে এবং নিজের পরিবারকে ক্ষতি করলো, সেই ব্যক্তি পরকালে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি হয়ে উঠবে, যেটা আপনি সূরা জুমার 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এজন্য প্রত্যেকটা পুরুষ আমরা হলাম দায়িত্বশীল।
আমাদের নিজেদের এবং আমাদের পরিবারের দায়িত্ব কিন্তু আমাদের উপরে আছে। এই জন্য ঢালাও ভাবে শুধু ফতোয়া দিলেই চলবে না, তবে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সমাজ থেকে বেনামাজিকে উৎখাত করে দাও। আমরা সবাই যেন নামাজি হই, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কারো প্রতি আক্রোশ দেখানো এটা আমাদের কাজ না, এটা আমাদের মুসলিম ভাই হিসেবে এটা আমাদের উপরে কিন্তু অনেক দায়িত্ব যে আমরা সবাই মুসলিম হব। দেখেন, আমি আমার ব্যক্তিগত ব্যাপারে একটা কথা বলি, হয়তো পাপ আমাদের সবার দ্বারাই হবে, কিন্তু আপনি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন, অন্তত শুধু ফরজ গুলো পড়েন, দেখবেন আপনার কাছে প্রশান্তিকর লাগবে যে যাক আলহামদুলিল্লাহ আমি মুসলিম। আমার জানাজা হবে, আমার মরার পর আল্লাহ আমাকে দয়া করবে, এটা ওয়াদা রয়েছে, কারণ আল্লাহ বলছেন আমি আমার বান্দাদের জন্য ক্ষমাশীল। কাদের জন্য? আল্লাহর বান্দাদের জন্য। অতএব আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, আপনি নামাজ ছাড়া কিন্তু মরেন না, এটা আপনার দায়িত্ব। অনেক হয়ে যাবে আর জি, জাযাকাল্লাহ খায়ের, আমাকে ক্ষমা করবেন, যদিও সময় হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধরে আছেন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন, আমিন। এবং আমাদের পাপগুলোকে আল্লাহ মাফ করুন। আল্লাহ যতগুলো কথা বলেছে আল্লাহ তুমি কবুল করো এবং আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করো।